ছয় মাসেরও বেশি সময় পর রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঐতিহাসিক ৭ই মার্চকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রাজনীতিবিদরা জানিয়েছেন ৭ই মার্চে আবারও হতে যাচ্ছে দ্বিতীয় গণঅভ্যুত্থান। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য যুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবারও রাজাকারদের দখলে বাংলাদেশ। শেখ হাসিনা ডাক দিয়েছেন বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেওয়া। পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে চলছে সংস্কারের নামে লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য। দাবি আদায় আন্দোলনে নামলে করা হচ্ছে গণগ্রেফতার, মিথ্যা মামলা এবং নির্যাতন। ইতিমধ্যে বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা নিয়েছেন ডক্টর ইউনূস। চারিদিকে প্রকাশ্য খুন, ধর্ষণ, লুটপাটের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিএনপির নেতাকর্মীরা। শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না।